আমার নবী বলেন, না রে আয়েশা সেজন্য নয়। তাহলে বুঝেছি মায়ের কথা মনে হয়ে গেছে। হুজুর মায়ের জন্যই বুঝি কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালো নবী প্রেমের ছবি আর হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী এইভাবে উম্মতের ব্যথায় কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইবাদতের জন্য বানাইছি, লন্না জিগাই খোদা গো ইবাদত করলে আপনারে কি দিবা? আল্লাহ জবাব দিচ্ছে আখিরি নবীর উম্মতের সাথে, আর কারোর সাথে এইভাবে জবাব দেয় নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে কথা দিলাম, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো। এটা কার কথা? যেরকম না কার কথা? আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কথা দিছে আমরা ইবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইবো? জান্নাতে। এখন ইবাদত করবেন কিভাবে? আচ্ছা কোন তো বাংলাদেশে ইসলাম কয় রকমের ইসলাম চলছে? এক রকম বলে, এক রকমের ইসলাম। কত ইসলামী দল বাংলাদেশে আসেনি? তখন কোন ইসলাম ইবাদত করলে বেহেশত নিব? কার কথাই যাইবেন, কার পক্ষে যাইবেন, কার কথা শুনবেন? কত মুফতি সাহেব ফতোয়া দিয়া এমনে নিতেছে গা, আরেক মুফতি ফতোয়া দিয়া হেমনে নিতেছে গা, আরেক মুফতি যাইতেছে গা হেমনে, আরেক মুফতি এমনে। কার কথা শুনবেন? আল্লাহ কয় বান্দারে হেরা যাই তা করবো, এটা আমি আগেই জানি। এই জন্য কোরআন শরীফ ফায়সালা দিছে, অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। কার কথা কয় না বাঙালি? কার কথা? কোরআন শরীফে আল্লাহ বলছে কার কথা মানতেন? আল্লাহ কয় তোমরা আমার রাসূলের কথা মানো। এই নবীর কথা মাইন্না যারা ইবাদত করব, ওই ইবাদতকারীকেই আমার জান্নাতে ঢুকাবো, আর কারো কথা নয়। আল্লাহু আকবার। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে ইবাদত করলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? যারা নবীর কথা মানত বাস্তব। আসুন আপনাদের চন্দনাইশ থানা, আপনাদের চন্দনাইশ থানা, সৈয়দ বাজার, এই এরকম লোক মক্কা মদিনায় আছে না? তারা কিভাবে মানত? হাদিস শরীফে আসছে মদিনার ঘটনা। একজন সাহাবী নবীজির খুব কালো ছিল। কালোর আরবি হলো আসওয়াদ। কালোর আরবি আসওয়াদ। নবীজি একদিন ডাকে, আসওয়াদ এদিকে আয়, তুমি বিয়ে করবা? কালা মিয়া কয়, হুজুর আমি যে কালার কালা, আমার কাছে কেউ বিয়া দেয় না, আমারে দেখলে দৌড়ে। রাসূল বলেন তুমি বিয়ে করবানি? হুজুর করতে তো মন চায়। কোথায়? তোমার বিয়ের ব্যবস্থা আমি করব।
যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা কোন তো? তোমার বিয়ের ব্যবস্থা আমি করব, চিঠি লিখছি কালা আসওয়াদ জি, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, মদিনার বড় বাড়িটা, জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। নিয়ে গেছে, মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে, আসসালামু আলাইকুম চাচা। কি কর, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি কইতে হয়? অন্ত সালামই নাই, অন দেখতে কয় গুড মর্নিং, আর হেমেদা কয় গুড নাইট। অথচ নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার 1 উম্মত হবে যে আগে সালাম দেয়, যে আগে। আরে একটা আমল করো না নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে, একটা আমল। আল্লাহ কইছে নবীর কথা মানতে। গুড মর্নিং, গুড নাইট। আল্লাহ কয় যারা গুড গুড কয় এটা দেখে রাখিস, কবরে গেলে ও ফেরেশতারা বাইরে গুড়া বানায় লেবি। মুসলমানের লজ্জা থাকা উচিত, যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে। আজ থেকে কসম খাও, যদি নবীর সাফায়ের সহ জান্নাতে যেতে চাও, জীবনে আর কোনোদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না। যদি এই কসম খেয়ে গুড মর্নিং গুড নাইট বন্ধ করতে পারো, আল্লাহর কসম ফুলসিরাতের কিনারে রাসূল তোমার জন্য বসে থাকবে। হুশিয়ার সাবধান, হুশিয়ারি সাবধান, নবী ওয়ালি দুশমনেরা হাবিবাত মদদি মার নিবাদাত তনজহ নিফাতাত ওয়াইবাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, খালি মুখে মুখে নয়, আজকের থেকে আমরা আমলে যাব। কি বলেন, ঠিক কিনা? ও বাবা যুবক, এক মুসলমান আর এক মুসলমান, এক বন্ধু আরেক বন্ধুকে দেখলে আগামী কাল থেকে কি ব্যবহার করবে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। এই আমলটুকুন যদি আজকের মাহফিল থেকে নিয়ে কবরে যাইতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামাই দেওয়া হবে। আপনাদের মুহসিন আউলিয়া নামাজ পড়তনি, আমানত শাহ নামাজ পড়তনি, বদর শাহ নামাজ পড়তনি, শাহজালাল নামাজ পড়তনি, শাহজালাল নামাজ পড়তো, গাউসে পাক নামাজ পড়তো, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়তো। আর নামাজ ছাড়া রেডিমেড ওলি বাইরিয়া গেছে দুঃখা দেওয়ার জন্য। কাজী এই জন্য আল্লাহ বলছে কারো কথা নয়, তোমরা আমার নবীর কথা মানো। বলুন কার কথা? যদি মানেন কি লাভ দেখেন না? ও কালা কালা রে, মানো না আমার নবীর কথা, তাইলে তোমার ভাগ্য হবে বালা। কালা হইয়া দেখেন ভাগ্য কি হয়। ও কালা আসওয়াদ এদিকে আয়, বি করবি? চিঠি দিলাম, যা মদিনার বড় বাড়ির মালিকের কাছে লইয়া যা। যা দেখে মালিক বসা ছিল। আসসালামু আলাইকুম চাচা। দেখছেন নবীর শিক্ষা। নবীর শিক্ষা কি? আগে কি করা? কোন কোন আগে কি? কালকার থেকে এটা আমল করেন না, বিপদে নবীরে পাশে পাবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? নবীজি একটা চিঠি পাঠাইছে। আরে কোন কি? নবী চিঠি পাঠাইছে? বসা ছিল। নবীরে যারা ভালোবাসে নবীর চিঠিরেও ভালোবাসবে কিনা বলুন তো? চট করে ওইটা দাঁড়ায়া চিঠিকে চুমা খাইছে। খুইলা দেখে লেখা ছিল, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। ওই বড় বাড়ির মালিক চিঠি পাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি না বলেছো তোমার বন্ধুর কথা মানার জন্য, তোমার বন্ধু চিঠি লিখছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য, ইতি লাগাইছে রাহমাতাল লিল আলামিন। খোদা গো, আমি তো তোমার নবীর কথা মানি, কিন্তু মেয়েটা যে আমার সুন্দরী, আলেম ওলামারা আছেন কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, মদিনাতে ওই মেয়ের চাইতে সুন্দরী আর কেউ ছিল না। বিদায় কিতাবের মধ্যে তাকে হুরে মদিনা, মদিনার হুর বলে লেখা হয়েছে। মদিনার মানুষ তার হুরে মদিনা কইয়া ডাকতো, এত সুন্দর ছিল। কিন্তু জেলারে পাঠাইছে জামাই বাবু তো কালা। জামাইটা কালা, মেয়েটা সুন্দর। মেয়ের বাবা কয় নবী যখন পাঠাইছে বিয়া তো দিতে হবে। আচ্ছা জামাইটা একটু দেহি। কি কোন জামাই দেহে না? কি কোন দেহে না জামাই? আপনাদের এদিকে দেহে?
আমাদের এদিকে এক জামাই দেখতেছে সে মানুষ আইছে, জামাইরে কে জানে শিয়াইছে, তোরে যাই কয় সবকিছু বাড়ায়া বাড়ায়া কইস। জিগাইছে জামাই আপনারা কয় ভাই? আসিন 5 ভাই কো 7 ভাই। জামাই জমি জামা কেমন আছে? আসিন 5 কানি, কয় 11 কানি। বাড়ির গড় আছিল 3টা, জিগাই গড় কয়টা আপনাদের? কো 5টা। 3টা গড় 5টা কয়ে বসছে, মানুষের দেখে। এটা কইতে কইতে জামাই একটু কাশি মারছে। মেয়ের পক্ষের একজন কয় জামাই আপনার কি সর্দি? কয় না আমার যক্কা। ঠিক হন যেই বাড়া বাড়াইতেছে বিয়া আছে কপালা। জামাই তো দেখতে হয়। লাইনে আসেন, এখনো লাইন খোলা আছে। এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে শুইতে হবে।